জাস্ট ট্যাপ ট্যাপ মেয়েদের ট্যাপ ট্যাপ এই তোমার শিখিয়ে থেকে আমি দেখছি না জেনে যাই টেনশন করো কেন আমি তো মাইয়া বিবাহিত হইলে কি আমি কিছু কর্ম কইছি বিবাহিত না আইলে করছি খালি হেলমেট টানতে পারলে হয়েছিল আমার তুমি আমার পায়ে কেন ধরছো তুমি তো এতক্ষণ আমার পায়ে দেখে না আমি এই পায়ে দেখাইতেছিলাম তুমি আমার পায়ে কেন ধরছো খাবা না না এটা ঠিক না এটা কি করতেছো এটা কি everyone কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন and welcome to my official YouTube channel SM Choudhury and you are watching another a brand new vlog তো 3 নাম্বার vlog যেহেতু আজকে আমরা ফিফি আইল্যান্ড থেকে যাচ্ছি হইছে ক্রাবিতে যেতে আমাদের শিপে যাওয়া লাগবে 1 ঘন্টা লাগবে তারপর সেখানে আমরা 2 দিন স্টে করব তো চিন্তা করলাম যে আজকে GoPro দিয়ে vlog স্টার্ট করে দিই cause ওই বড় ক্যামেরাটা দিয়ে এতগুলা ব্যাগ নিয়ে ট্রাভেল করা একটু টাফ দ্যাটস ওয়াই GoPro is better option তো লেটস এনজয় দ্য vlog যারা এখনো সাবস্ক্রাইব করেন না YouTube চ্যানেলটাতে স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন মেক 2.4 মিলিয়ন বেশি লাগে না যদিও জানি লাস্ট ব্লগ বা এই ব্লগের মাঝখানের গ্যাপ আস্তে আস্তে হয়ে যেতে পারে কজ আমি মাঝখানে অসুস্থ হয়ে যাচ্ছি দ্যাটস ওয়াই একটু প্যারা খাইতেছি বাট প্যারা নাই চিল থাইল্যান্ড মালয়েশিয়া আসতে যে আমার এরকম 12টা বাজে সেটা আমি জানতাম না দুবাই ইজ বেস্ট কজ 7 দিনে 7টা ব্লগ আমি ওখানে থেকে দিছি তো ইনশাল্লাহ তো লেটস গো এখন আমরা ব্যাগটা অল প্যাক করা ডান সো লেটস গো অনেক ঘোরা হইছে এখন হইছে আমাদের যেতে হবে ক্রাবি অনেক কি আছে এটা তো তুমি ভালো জানো তুমি আসছো আগে অনেক কিছু নেই আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আমরা হোটেলগুলো চেঞ্জ করি এই গাড়িটি গুছায় আবার যাওয়া কিন্তু কষ্ট লাগলেও একটা কথা সত্য যে তুমি মানে যত টাকা দিয়ে হোটেল বুকিং দিছো তুমি সেটা উসুল করে রাখছো কারণ তুমি আসার পর থেকে হোটেলেই বসেছিলা তুমি মানে না কোথাও বের হইছো না কিছু হোটেলেই বসেছিলা গাইস আমি অসুস্থ রোগী দ্যাটস ওয়াই বাইরে আমরা চিন্তা করলাম যে ফিফি আইল্যান্ড থেকে খাবার দাবার শেষ করে যাই তো এখানে নাকি 150 বাতে সেই বাফেট দিতেছে যেখানে আমরা সকালবেলা প্রত্যেকদিন নাস্তা করছি তো এখান থেকে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘটনা আছে ভাই কি ঘটনা আছে যে দেখলাম মানে বাফেটগুলোর অবস্থা হ্যাঁ যাই আমরা খাইয়ে দিয়ে চলে আসলে কেউ জিজ্ঞেস করবো না টাকা দিয়ে খাবো চুরি করিস হ্যাঁ তো অলরেডি আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে ফেললাম আমাদের 3টা বাজে শিপ 3টা বাজে ছাড়বে 2:45 চেক ইন টাইম বাট এখন ঘুরিতে সময় বাঁচতেছে 1:30টা যদিও হোটেল চেক আউট করতে হইতো 11টার দিকে আমরা করছি 12:30টার দিকে তাই আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বসে আছি ফ্যানের বাতাস ফ্যানের হাওয়া খাচ্ছি দেখি টাচ ফ্যান টাচ করলেই ফ্যানটা চলে টাচ জাস্ট টাচ সফট টাচ তো এত পরিমাণ রোদ গোপ্রোতে জানি অবস্থা খারাপ লাগতেছে আমাদেরকে বাট প্যারা নাই চিল ইনশাল্লাহ আমরা ক্রাবিতে যাব ক্রাবিতে কি করব ক্রাবিতে কি অ্যাক্টিভিটিস করব ক্রাবিতে আমাদের মতো আমরা ঘুরবো মানে কিছু কোনো অ্যাক্টিভিটিস নাই এখানে থেকেও কি তাইলে আমার একটা অ্যাক্টিভিটিস আছে ইন মাই বেডরুমে আমি থাকবো আমার অ্যাক্টিভিটি এটাই তোরা যাইস ঘুরিস চিল করিস ধন্যবাদ মোস্ট ওয়েলকাম সবাই ক্রাবিতে আর আমি ক্রাবির রুমে দেখা হইতেছে ক্রাবিতে আর এই ব্লগটা হয়তো আজকে কালকে মিলিয়ে করবো 2 দিন মিলিয়ে করবো হোপস আপনাদের ভালো লাগবে কজ বোট জার্নিটা হচ্ছে অস্থির একটা জার্নি যেটার ফুটেজ একদম কড়া লেভেলের আসে তো এনজয় দ্য ব্লগ তো অলরেডি আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি মানে শিপ তারপরে সেই ইয়ট যেখান থেকে সবগুলো ছাড়ে এখান থেকে আমরা নৌকা দিয়ে কালকে গেছিলাম আর এখানে এত পরিমাণ রোদ আমি থাইল্যান্ডের লাস্ট টাইম একবার বৃষ্টি পাইছিলাম বাট এবার আর পাই নাই এখানে 250 মানে 200 800 আর 4টা হলে 900 সিসি ভাই 900 সিসির এই ইঞ্জিন বুঝছো 900 ও আচ্ছা 1000 4টা গরমের মধ্যে আমার মাথাও আউট হয়ে গেছে গা এখন আমাদের কোনটা এটা এখন খুঁজতে হবে এগুলো দিয়ে ক্যারি করা লাগে যেহেতু কোনো এখানে গাড়ি টাড়ি নাই বাট ক্রাবিতে আছে গাড়ি
ওকে লেটস গো। সো গাইস মাত্র আমরা শিপে উঠতে পারলাম। শাকিলের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছিল মাত্র। ভাই যে যেভাবে দৌড়াইছে এবার ফোন হোটেলে ফালাই দিয়ে চলে আসছিল। তবে মজার জিনিস কি, যেখানে রাখছে ফোন ওইখানেই পাইছি, কেউ ধরেও নাই, কেউ ধরেই নেই। ব্যাগের উপরে থাকলে তুই ফোনটা কেমন টের পাইলি না? বুঝিনি, ওরা সাইড করে রাখছে, ওরা যখন ব্যাগ নামাইছে না, ওরা সাইড করে ওইখানে একটা পিলার আছে, পিলার উপরে ফোনটা রেখে দিচ্ছে। এখন তুই জুস সো পাসপোর্ট আনছো তো? নাইলে আবার দেশে যেতে পারবো না পাসপোর্ট না আনলে। আর এখন এখান থেকে মানে শিপে করে ক্রাবি যাইতে লাগবে হয়েছে 1 hour or 1.30 মোস্ট প্রবলি, ডিপেন্ড অন ওয়াটার, পানির উপর ডিপেন্ড করে সব কিছু। সারাদিন মেকআপ ছাড়া কোনো কিছু নাই। মেকআপ না, আয়না দেখতে জাস্ট ট্যাপ ট্যাপ, মেয়েদের ট্যাপ ট্যাপ। এই তোমার শিখিয়ে থেকে আমি দেখছি না জেনেই যাই পিজা খেতে খিদা লাগছে। আচ্ছা খেয়েছি। পিজা সো এখন একটু রেস্ট করি, তারপর আপনাদেরকে বাইরের ভিউ দেখাবো। ভাই কি ঘুমাই নাকি? ভাই 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 ক্রাবি চলে আসছি তো, ঘুমাইতেছেন, দেখেন পুরা শিপ খালি, সব খালি হয়ে গেছে, দেখছেন? আসেন আসেন আসেন। সো রাইট নাও গাইজ আমরা পৌঁছায় গেছি, আর এখন ব্যাগগুলো লোড দিচ্ছি। আমাদের সাথে আরও অনেক প্যাসেঞ্জার আছে। ইউরোপ, আই লাভ ইউরোপ, আই লাভ রাশিয়া, ভালো লাগে। আপনাদের সাথে ইনশাল্লাহ একদিন দেখা করতে আসবো আমি। অ্যান্ড এখন চল উঠে যাই, হসপিটাল যেতে হবে। সো রাইট নাও গাইজ আমরা হোটেলে চলে আসলাম। পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে আমাদের ইন্টেরিয়র হোটেলে। তো লেটস গো। নো হাউ নাও কি হলো? ব্যাগের মধ্যে কি ঢুকেছে মানিয়া? ব্যাগটা যেমন নিতে তো না নিলে রাখতে পারো। ব্যাগটা এত ভারী হয় কেমনে? সো রাইট নাও পাসপোর্ট। সুইমিং করবো এখানে, মালয়েশিয়াতে সুইমিং করতে যায় না। আমরা এত বড় ট্যুরে আসছি, এত সব জায়গায় কিন্তু সুইমিং পুল ছিল, কিন্তু এটা কোথাও সুইমিং করি না। এই Swimming করা ভালো না। মানুষ লিয়ে কোনো জায়গায় যাওয়া পসিবল? সুইমিং করা ভালো না। তুমি না হলে তুমি আবারও হোটেলে বসে থাকো। আমি হোটেলে বসে হোটেলের থাকবো, টাকা উঠবে। আমি হোটেলের টাকা উসুল করবো। এই যে কত সুন্দর সুন্দর এত টাকা দিয়ে হোটেলগুলোর মধ্যে বুক করছি, তো হ্যাঁ পাসপোর্ট টাসপোর্ট সব দেন, খালি আমার রুমটা একটু সুন্দর দিয়ে তাইলেই হবে, ঠিক আছে না? ওরে বলো, হ্যাঁ ওরে বলো। হ্যাঁ, এনে সুইমিং করলে মানে যে ইয়া হবে, এমনি তো কালো আরও কালো হয়েছে নাকি। ও কালা। বাই দ্য ওয়ে গাইস, কিছুটা ভিতরের ওয়াশরুমটা এমন, আর এর রুমটা হচ্ছে এমন, একটু ওরা হালকা লাইট, ও এখন লাইট জ্বলছে। আরে ভাই আমি তো মনে করছি যে লাইটই নেই, লাইটের অভাব আছে। বাট লাইট জ্বলছে, জোস। অ্যান্ড বাইরের ভিউটা কিছুটা গাইস এরকম, যে সুইমিং পুল দেখা যাচ্ছে, উপরে বিল্ডিং ওরা কফি খাচ্ছে, আর এখানে তোমাদের চাচ্চু দাঁড়ায় আছে। লাইট বন্ধ করতেছে ওখানে বারবার, বুঝতেছি না এখন কি করতে হবে। একটা শাওয়ার নিতে হবে, শাওয়ার নিয়ে ফ্রেশ হতে হবে। এই ব্লগ কালকে পরশু দিনও চালাতে পারি আমি, কজ ক্রাবি নিয়ে একটা ভিডিওই বানাবো। দ্যাটস ওয়াই প্যারা খায়েন না সবাই, ভিডিও যেহেতু আসতেছে একটু লেট করেই আসুক। চিল 2.4 মিলিয়ন হোক, ইনশাল্লাহ ব্লগগুলো আরও আসবে সুন্দর সুন্দর করে। যদিও বড় ক্যামেরা নিয়ে যদি ভিডিওটা করতে পারতাম তাইলে হোপসো ভালো লাগতো, বাট করতে পারে নাই। এই সম্ভব না, এই ট্রাভেল করা, এই ব্যাগ বুক নিয়ে অনেক কষ্ট, তাও যে কাঁধের উপর যে ওই আটকে যেটা নিয়ে সবসময় ঘুরতেছি, এটাই একটা চ্যালেঞ্জিং বিষয় ফর মি। সো দেখা হইতেছে একটু পরে। সো গাইজ বড় ক্যামেরাটা বের করে ফেলতেই হইলো, কজ রাতের বেলা এখন বের হইতেছি, আর একটা গাড়ি ভাড়া নেওয়া হয়েছে, সেই গাড়িটা দিয়ে হয়তো ঘুরতে যাব। দ্যাটস ওয়াই নিচে নামতেছি। তাই চিন্তা করলাম যে বড় ক্যামেরাটা বের করে ফেলা দরকার, কজ লো লাইটে অনেক প্যারা দিবে গোপ্রো আমাকে, আর কালারও দেখতে সুন্দর আসবে না। যেহেতু গাড়ি আছে তাইলে এই বড় ক্যামেরা গাড়ির মধ্যে রাখা ইজি হবে, নাইলে যদি আমরা হাইটে হাইটে ঘুরি তাহলে তো জীবনটা শেষ হয়ে যেত। আই নো
ডিস্টার্ব অলওয়েজ এ ডিস্টার্ব। তো লেটস গো, এখন নিচে যাই। তার আগে একবার আমরা নিচে নামছিলাম, নিচে নাইবা খাইয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। ওরা তো সব এই প্যাসেন্ডা মেসেন্ডা সব কিছু খাইয়ে নিতে পারে, আমি খাইতে পারি না আর কি। আসলে মাছে ভাতে বাঙালি আর এস এম চৌধুরী আপনাদেরই ভাই। আমি বাংলাদেশে আসার পরে আপনাদের কি বলছি, যেই যেখান থেকে আছেন আমাকে নক দিবেন, আপনাকে দাওয়াত দিবেন আপনার জেলা থেকে। আপনার বাসার মধ্যে এসে আমি সাদা ভাত, ডাল, মুরগির মাংস, কুচি কুচি করে সালাদ, সরিষার তেল দিয়া আর একটু মজো হইলেই এনাফ ফর মি। লাভ ইউ গাইস। শুধু এই অপেক্ষাটাই আছি যে কবে আমি বাংলাদেশে পা দেবো আর আপনাকে বাসায় খাইতে যাবো। আর আইসি বিদেশ। স্যার ভাইরাও তোমার কাছে তো টাকা আছে না, তোমার ব্যাক পকেটটা নিয়ে গেলেই তো হলো। আমার না না, আমার কাছে টাকা নাই। এটা নিয়ে লাভ কি? ঠিক আছে। সো রাইট নাও গাইজ আমরা বের হয়ে গেছি রাতের বেলা, আর একটা এমজি চলে আসছে আমাদের কাছে। এখানে কালো লাগতেছে আমাদেরকে, এখানে ফর্সা লাগতেছে। এমজিটা কত টাকা নিচ্ছে ভাড়া? যেটা পার ডে নিচে 1500 বাদ। 1500 বাদ মানে কত টাকা হবে? 5200 টাকার মতো। 5200 টাকার মতো না? মানি ডাজন্ট ম্যাটার, মানি ডাজন্ট ম্যাটার, মানে ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে চল, এক্সেলটা দিয়ে পারাই আজকে ভেঙে চুরালাম ওটারে। যদিও জেএস এটা আমরা একটা টাইমে চালাইতাম অনেক বাংলাদেশে। সো লেটস গো। লেটস গো। সো রাইট নাও গাইজ আমরা ক্রাবির রাস্তায় গাড়ি চালাইতেছি, আর এখানে যে জায়গায় আসছিলাম যে প্লেসে, এখানে কিছু স্ন্যাক্স নিলাম, খাইলাম টাইলাম, আর ভ্লগ টক করি নাই বিকজ এত বড় ক্যামেরা, দ্যাটস ওয়াই। আর এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে যেয়ে ডিনারটা আবার করতে হবে বিকজ আমরা জুস টুস হাবি জাবি খাইছি। এখানে যে যার মতো গাড়ি চালায়, যে যেমনি পারে এমনি ব্রেক মারে, কোনো রুলস মুলস কিছু নাই। বুঝলাম না ঘটনাটা। থাইল্যান্ডে লাস্ট টাইম বাইক চালাইছিলাম, আর এখানে বাইক এসে দেখে মাথা খারাপ হয়ে গেছে। আমি জাস্ট আমার হেলমেটটারে মিস করতেছি। হেলমেটটা থাকলে আমি আর গাড়ি থাকতাম না, বাইকেই থাকতাম। আদারওয়াইজ দেখি সকালবেলা কি করা যায়। প্ল্যান বলা যায় না, প্ল্যান কি হয় না হয়। সো লেটস গো টু হোটেল। বলছিলাম ওদেরকে খাবারগুলো নিয়ে আসতে, বাট ওরা খাবারগুলো নিয়ে আসে নাই। এখন নিচে রেস্টুরেন্ট অফ হয়ে গেছে, আর আমি ওদেরকে সোয়াদিকা বলে চলে আসছি কজ আমার টাইম টেবিল থাইল্যান্ড মালয়েশিয়া এসা একদমই চেঞ্জ হয়ে গেছে। আমি ঠিক রাতের 12টা বাজে ঘুমাই যাই, সকাল 7টা বাজে উঠে যাই। তোমাদের চাচ্ছু অনেক ভালো হয়ে গেছে, তাই তো আমার তোমরা সবাই ইনস্টাগ্রামের মধ্যে পাও। এখন আমি ঘুমাই যাবো গা, খাইলে খাইলাম, না খাইলে নাই। খানা আনলে এটা আমার ভাগ্য মনে করবো, আর না আনলে কিছু করার নাই। ওরা আবার বের হইছে কজ ওদের এই বের হওয়া আমার আর ভালো লাগে না, কজ আই এম রিয়েলি টায়ার্ড। গুড নাইট এভরিওয়ান, সি ইউ ইন দ্য মর্নিং। সো গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা নাস্তা করছি, নাস্তা করে উঠে মনে করেন যে আরেকটা ঘুম দিছি। ঘুম থেকে উঠার পরে দেখি যে 11:30 বাজতেছে, আর এখন আজকে আমরা ক্রাবিতে ঘুরতে বেরোবো। দ্যাটস ওয়াই আপনারাও আমাদের সাথে যাচ্ছেন ঘুরতে, আমি একা যাচ্ছি না। অ্যান্ড শাকিল আর শাকিলের ওয়াইফ অলরেডি রেডি হয়ে গেছে, আর এখানে পুরুলুস্কি রেডি হইতেছে। অ্যান্ড পুরুলুস্কি কি যে করে নিজেও জানে না। আর আমি ঘুমের থেকে উঠছি, ভালো লাগতেছে অনেক, কিন্তু আমি জানি এখন আমি বেরোবো। বেরোয়ার পরে যখন আমি আসবো তখন আমার মন মানসিকতা ঠিক থাকবে না, কজ বাইরে এত পরিমাণ রোদ যেটা বলার বাইরে, এত পরিমাণ রোদ। সো এত কথা কেন বলতেছি, লেটস গো। গাড়ি যেহেতু আছে আজকে আমি চালাবো না, আমি সাইডে বসে থাকবো, চালা তোরা। সো গাইস শাকিল রাত্রেবেলা গাড়িটা নিয়ে বের হয়েছিল, হওয়ার পরে ঠেড়া পড়া রোদের ভিতরে গাড়িটা পার্ক করছে। সানরুফের ইয়াটা তো মনে লাগাস নাই না? কাভারটা লাগাইছি। কাভার লাগাইছো? লাগাইছি। কারণ এখন ভিতরে যে পরিমাণ হিট হয়ে আছে এটা দেখলেই বোঝা যাবে। তার আগে গাড়িটা স্টার্ট দিয়ে এসি ছেড়ে রাখতে হবে ফুল পাওয়ার। ও মাই গড, প্রচুর গরম না? আল্লাহ। আমরা ড্রাগন বিচে যাওয়ার আগে একটা সুন্দর বিচ দেখতে পাইলাম, সেখানে দাঁড়াইলাম। আর এই বিচে দাঁড়াইলে আমার না ডাব খাইতে মন চায়। খাওয়াই পায় না, ডাব পাওয়া যায়। সাবধান।
এই যাবি গা করবো না যাবি গা, তুই 1 ইঞ্চি ছিল বাইরে, আমি দেখছি। আর পিছনের ভিউটা কিছুটা এমন একটু এদিকে ঘোরা, কিন্তু আপনাকে অন্ধকার দেখা যাচ্ছে, আমার কিন্তু অন্ধকার দেখা সাগরটা যাচ্ছে, সুন্দর দেখা সাগরটা সুন্দর দেখা যাচ্ছে। তুই আমারই পাশে, অন্ধকার দেখালে হবে না, পিছনে অনেক আমরা সিনেমাটিক ভিউতে দেখাই সাগর। না সিনেমেটিক ভিউতে দেখো না। তুই ডাব খাবি? ডাবটা খাবো। ডাবটা খাওয়া দরকার, কজ থাইল্যান্ডে কি টেম্পারেচার অলওয়েজ এরকমই গরম থাকে? অলওয়েজ এরকমই গরম থাকে। আর আমি এখানে ঠান্ডা পড়ে না। ফেসবুকে একটা ভিডিও আপলোড দিছি গাইস, আমার পেজে সবাই লাইক দিও, কমেন্ট করো, আমার চালাই একটু মাঝে মাঝে, ভালো লাগে। আমার তোমাকে মারতে মন চায়। তোমার ড্রেসের মধ্যে এডিকেটা, তোমার 2টা গার্লফ্রেন্ড, তাহলে ঠিক আছে। খুশি হয়ে গেছে দেখছো? সো গাইজ আমরা ড্রাগন কেস দেখতে আসছিলাম, আসার পরে ঘটনা যেটা শুনতে পারলাম, যেখানে 400 বাত দিতে হবে 2 জনের জন্য, আর 4 জনের জন্য দিতে হবে 800 বাত। 800 বাত মিনস অলমোস্ট 3000 টাকার কাছাকাছি। তো ওই 3000 টাকা দিয়ে 4 ঘন্টা লাগে তোমার 9 কিলোমিটার হাঁটতে হবে পাহাড়ি আমার রাস্তার মধ্যে। কথা হচ্ছে যে 400 টাকা মানে হয়েছে বাংলাদেশি টাকায় 3000 টাকা যে নিবে, নেওয়ার কারণটা কি? ওই হাটটা যেমন দেখতে টাকাও দেবো, হাটমু আমরা, না, এটা টাকাও দেবো। সরকারি। এটা আমার মানি ডাজন্ট ম্যাটার, কিন্তু ঘটনা হচ্ছে হাঁটতে পারবো না 4 ঘন্টা হাঁটবে কি? 4 ঘন্টা কেটে। তাও আর পাহাড়। ভাই ল বাসায় যাই, বাসায় মানে হোটেলে যাই। কেপ টাউন যাবা? কেপটাউন কোথায়? সাউথ আফ্রিকা? ল ভাই যেখানে যাও, হাঁটাহাঁটি পারবো না। না নাইজেরিয়া যাবা? নাইজেরিয়া না, ফ্রান্স চলো যাই। না উগান্ডা, আর উগান্ডা চলো। জীবনে যদি উগান্ডা যদি না ঘুরে যেতে পারে তাহলে চিন্তা কেমনে? করি যে 400 টাকাও নিব, 400 টাকা তো মনে হইতেছে বাংলাদেশি না, এই দেশের 1500 টাকা, হ্যাঁ আবার হাঁটাইবো কই? তো যে এরম ভ্যান ম্যান দিব, ভ্যানে বইয়ে যাইতে হইব। ব্যান্ডেন নাই, আর তুমি তো ওই জুতা পরে যাইতে পারবে না, এটা তোমারও কই দিছে। তুমি কি পারবা? তুমি আর পারবো। আমি একই, ওরা 2টাই পারবো। আমরা গাড়ির মধ্যে বসে আছি, শাকিল একটা প্লেস চুজ করছে যে টাইগার টেম্পল আসবে। তো ওইখানে আসার পরে তার আগে ছিল কি জানো, ড্রাগন ড্রাগন ক্রেস্ট। তো এখানে আসার পরে দেখতেছি যে পাহাড়টা 100 তলা উপরে, এটার উপরে দেখতে ভিউ দেখতে চাইবো। এটা আমরা বলছি যে শাকিল যাক দেখে আসুক, আমরা আমরা বসি। গাড়িতে বইছি, তুই যা একটু দেখা দিয়ে একটা ছবি তুলে নিয়ে শোন আসিস। শোন একটু স্টোরিটা চারপাশে অ্যাঙ্গেল করে নিয়ে আসবি, এক একভাবে নিয়ে আসবি, তাহলে আমরা দিতে সুবিধা হবে। 4 জনের জন্য, 3 জনের জন্য 3টা। আমার না আমার তো একা একা যেতে ভালো লাগছে না। এখন আমি যদি মাঝপথে হাঁপাই যাই, আমাকে কে ধরবে সাথে? আমার সাথে তো কোম্পানি লাগবে। কোম্পানি লাগবে। আমরা তো বলেছিলাম যে আমরা যাব না। এখন এখন আবার কই ম্যাপ সার্চ দিছস? এখন আমি কোনো পাহাড়টা আর সার্চ দিব না ভাই, সমতলে যেটা আছে ওইটাতেই যাবো। সমতলে যেটা আছে এটাই সার্চ দিবি না? এতক্ষণে কোন সময়তে শুধু জাস্ট পাহাড় আর পাহাড় সার্চ দিয়ে হয়ে গেছে, আর পাহাড়ে ঘুরতে ঘুরতে আমাদের জীবনটাই পাহাড়ি হয়ে গেছে গা। গাড়ির মধ্যে খালি পাহাড়ি ঘুরলাম আশপাশ দিয়ে। কালকে দেখলেন আপনারা সমুদ্র, আজকে দেখছেন আপনারা সব পাহাড়। তাও পাহাড়ের রাস্তার মধ্যে দিয়ে অনেক ফুটেজ সিনেমেটিক দিই নেই, কজ ঝিমিয়ে গেছি আমরা সবাই। এখন কি আমরা এখানে নেমে কিছু খাবো? আমরা আবার আর একটা ডাব খাই। না ডাব খাবো না। খিদা লেগে যেতেছে গা, 2টা বাজে। খিদা লাগছে, এখানে খাবার থাকলে তাহলে খাবার। 2টা বাজতেছে অলরেডি। এখানে খাবারের দাম অনেক বেশি হবে, কারণ এখানে সব টুরিস্ট। তারপর যাই দেখো যদি কমে পাওয়া যায়। দামও ফেক না, কিন্তু হালালটা পাওয়া যাবে না। ইয়ের হালালটা এখানে থাই লেখা সব। এখানে সব থাই। থাইয়ের মধ্যে হইলো অনেক মুসলিম আছে তো। সো লেটস সি কি হয়, কি করা যায়। খাই না না খাই বুঝতেছি না, দেখা যাক। আর নাহলে একটা ঘুম দিয়ে দিব। সো রাইট নাও গাইস, আমরা একটা পাম্পে দাঁড়াইছি 7-11-এ বসে, এখানে ম্যাঙ্গো খাচ্ছে, আর আমি একটু খাইছি, বাদাম খাইছি, বাদাম। দুপুরের লাঞ্চ। আসলে কপালে নাই, কপালটা কি আমার সোনা দিয়া হয়েছিল একবার, মানে যা আছে কপালে আলহামদুলিল্লাহ পড়ো, সামনে তো আরো ভালো খাবারও খাইতে পারো। সমস্যা নাই। আর বেশি না, 23 তারিখ তো, দেশ তো আমারও আছে, তোমার নাইলে নাই, আমার তো আছে। জেল হই একবার গেলে গাইস ভাঙ্গি চুরে লিতে হবো। কোনোদিন বাদ দিয়া টাইম দিয়া খাই না, মালয়েশিয়া খাইছিলাম, এত মন ভরে খাইতেছে খালি। তখন ছিল আমার জ্বর। কালকেও দেখছি আম খাইছে, এরকম ইয়া দিয়া কি দিয়া আম খাইছে, দেখ ওইটা কি খাইছে, ওইটা দধি খাইছে, আরে দই। বাবা। টক দই খাইতেছে, ওই খাইতেছে। ওরা খানা এই প্যান্টে হজম হয়, আমার তো হয় না, ভালো লাগতেছে না। আর চপ চপ করে চাবাইতেছে, আর আমার দিকে দেখ, এটা আমি খাই না। খাইছে একটা। আচ্ছা এখন আমরা কই যাবো? আমরা এখন হোটেলের দিকে যেতে। কেন কিছু না পেয়ে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি? না অনেক দূর তো, আপনি তো অনেক দূরে। ও তাই নাকি? নিজের এনপেয়ার লাগতেছে গাড়ি চালাতে, এটা কো না দূরে আমি যেতে, আপনি বললে পরে আবার ব্যাক করতে 100 কিলো। ব্যাক করতে রাত হয়ে যাবে যেতে। রাত হয়ে যাবে, এই জন্য বলছি যে যাবো। যদি এইখানে এখন কেউ খুশি হোক 3টা আর বাজে। না হোক, আরএস ফাইম খুব খুশি হয়েছে যে আমরা হোটেলের দিকে যাইতেছি, কারণ সে যাইয়েই সাথে সাথে গোসল একটা কইরা সাথে সাথে ওই সাইডে বই থাকবে। অন্তত হোটেল টাকা দিয়ে বুক করছ না, এইজন্য ইয়া করতেছে। টাকাটা তো মানে নিতে হবে না রে ভাই, হোটেলে টাকা দিয়ে মানে বিলটা করা হয়েছে, থাকতে হবে, বিছনার সাথে নিজের সম্পর্ক রাখতে হবে, যাতে পরের বার আসলে আমার মনে রাখে, এটাই।
চল স্টার্ট দে Okay. দৌড়ো আমার কথা হয় না ওই যে পিছনে ওদের গাড়ির ভিতরে কুত্তা দুইটা কুত্তা একটা না দুইটা কুত্তা এই যে এটাতে হাই এখন আমরা হোটেলের ঠিক পাশেই বিচ ভিউতে দাঁড়ায় আছি ঘড়িতে সময় বাজতেছে 4টা আর তাও এত পরিমাণ রোদ ভাল লাগে না অলওয়েজ ডিস্টার্ব করতে আমার অনেক কিছু ভালো লাগে আর দুপুরবেলা তো খাই নাই খাইছি শুধু ক্যাশনারের বাদাম কারণ খিদা লাগছে কিছু খাওয়া বিষা কিন ওই যে এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ওই যে পাঞ্জাব রেস্টুরেন্ট আমি ইন্ডিয়ান পাঞ্জাবিতে আর ফ্রাইড রাইস খাবেন না আর কত ফ্রাইড রাইস খাবো তাহলে কি খাবেন খালি হেলমেট টানতে পারলে হয়েছিল আমার সব ছিল এই জায়গা ভাই সব এইবার এই ক্রাবিতে অনেক বাইক পাইছি ভাই সিবিআর 500 পাইছি তারপর যখন আমরা ফুকেটে গেছিলাম তখন তো পাইছিলাম 900 1000 সিসির একটা দেখছি এগুলো রেন্টে দিত অনেকদিন পরে দেখা যাচ্ছে ওই যে এম স্ল্যাশ বাংলাদেশে একটা টাইমে প্রচুর হাই পেয়েছিল এম স্ল্যাশ এই যে এম স্ল্যাশ দেখা যাচ্ছে থাইল্যান্ডের ওরা বেশিরভাগ এম স্ল্যাশ ইউজ করে আর আমার ক্যামেরাটা হিটের কারণে অটোমেটিক বারবার অফ হয়ে যেতেছে দ্যাটস ওয়াই লাস্ট প্রজেক্টটা টেক মারছে আর কি। ঠিক আছে বুঝছো বুঝছি চুপ থাকো চলো ডাব খাই ডাব খাইতে গেলে তো জীবনটা দেবো না ডাব 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 ওরা তো তুমি খাইছে আমি কি খাইছি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ চিকেন খাইছে চিকেন আমার যখন খাইতে Chicken? বসছে যখন খাইতে বসে না ভাই হ্যাঁ সে চিকেনটা নিছে হ্যাঁ নেওয়ার পরে আমি মানে প্রথমে দেখে মনে করছে লস আমি তো একটা লস প্রজেক্ট ওমাকে না এটা খাই আমার পেট ভরে গেছে আমি পেট ভরার কথা বলি না আমি বলছি আমারটা লস প্রজেক্ট না ফাইমেরটা লস হ্যাঁ এটা তো তুমি ও, না আমারটা এটা খাই খাইছোস? আমার পেট ভরা গেছে হ্যাঁ তোমারটা ওইটাও খাইছে তোমারটা আমি রাইখে আসছি চিকেন গুলো খাই বলেছি ক্যামেরাটা কত চিন্তা বারবার অফ হয়ে গেছে মিথ্যা কথা বললো না এটাও তো আমি তাই না ঠিক মারামারি করবি এনে ভাইয়া মারামারি করবো না শোনো বাবা শোনো একটা কথা বলি আমি তোমাকে ঠিক আছে তুমি আমাকে ওইখান থেকে ডাবে রেখে আচ্ছা ঠিক আছে আমরা একটা ছবি দিলে চলো জায়গা হোটেলে ভালো লাগতেছে না হোটেলে যেয়ে কি করবো হোটেলে যেয়ে তো লেটকা মেরে শুয়ে যাবা ভাই আমার খিদা লাগছে আমার এমনি শরীর চলে না ভাই আমি যে- খালি অপেক্ষায় হ্যাঁ, আছি ওইখানে কবে 23 চলো, তারিখ হইব ওইখানে একটা ডুব দিই চলো ডুব জীবনটাই আমার ডুব হয়ে গেছে ঠিক আছে সমস্যা নেই না দাদা দাদা 2-3টা ছবি তুল তুই যা তোরা যা ক্যামেরা আমার কাছে দে তোরা গাইস 2-3টা ছবি তুল তুই যা যাও যাও আমি তো আমি সিনেমেটিক আমি ক্যামেরাম্যান আমি ক্যামেরাম্যান আমি তুলতাম না আমি আনবো বইতাম আমি খাউন দেখবো কে খাউন দেখবো খাউন দেখবো? দেখতেও শান্তি খাইতে না পারলেও এবার অবস্থা পুরো 12টা বেজে গেছে লিফট চলে এসেছে লেটস গো সমস্যা নাই এটা আমার বান্ধবী লাগে বুঝছো নাই সবই আমার বান্ধবী আমার লোক আইসো ওটা মানে আমার বান্ধবী কান্ট্রিতে আসছো তো ঠিক আছে দেখি এটা একটা ঢং। স্টেপ দুই তলা এসে পড়ছি লেটস ভাই ক্যামেরাটার যে ওজন মন চায় সুন্দর ফুটেজ দিতে তারপরে ওইটা বাইরে আমরা হাতাই জায়গা নিয়ে জলদি রুম ইজ ক্লিন ওপেন দ্য ডোর ম্যান ওপেন দ্য ডোর হাট কই মজা লাগতে ইচ্ছা করে আমার লোক এটি বিদেশের মাটিতে মারি খেতে যেতেছে তুই আমার মারবি এত বড় সাহস তোর আরে কাটটা দাও ও সরি মানে পিনিক রে ভাই পিনিক শাটা তোমার শার্ট আপ এর বেলা কেন ঠিক হয়ে গেছে দেখছো কি উঠতে কি মন চায় না বাইরে দিয়ে আওয়ার পর হইতে এই জায়গাটাই বইয়া রইছো আমি যে কখন আসছি মাত্র একটু রেস্ট করলাম ঘুমাইলাম উঠলাম কিরে শাগেল আচ্ছা এখন কথা একটা আছে এতক্ষণ আমরা বড় লোক ছিলাম কালকে রাত থেকে আমাদের কাছে একটা গাড়ি ছিল এমজি কেমজি শেষ গেছে গা এমজিটা তো দিয়ে দিছি এখন তো গরিব হয়ে গেছে হাঁটতেছি হাঁটতে থাক হাঁটো না এগুলো তাড়াতাড়ি বাইরে তোর বাইরে বাইরে আর কথা কইও না এখন হাঁটছি ভাই কতটি ফোন দিছি সাপোজ যদি আমাকে কিছু হইয়া যাইত কিছু হয়ে যেত ওরে কতগুলো ফোন দিছি কোনো ফোন ধরলো না জানি কিছু আমরা না গরিব হয়ে আমি জানি। কত হাঁটা হাঁটছি
আমি জানি তোরা যে তিনটা বাইরেছস এটি তোকে জীবনে কিছু হইব না। হ্যাঁ তোরা মানুষের কিছু করে দিয়ে যেতে পারো, তোকে কিছু হইব না। না কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে আমাদের কাছে গাড়ি ছিল, যখন এই গাড়িটা দিয়ে দিছি এরপর আমরা ওইখান থেকে আসবো, এই 1 কিলোমিটারের রাস্তা, একটা টুকটুক চাইছি 150 বাট, কেমনটা লাগে? 1 কিলোমিটারের রাস্তা ছিল না, 1 কিলোমিটারের রাস্তা ছিল, আমি গুগল ম্যাপে দেখছি 1 কিলোমিটারের রাস্তা ছিল 150 বাট। দিন গেল গা। আচ্ছা এরপর তোরা 150 বাট বাঁচাইতে হাইটে আইছস। আচ্ছা এখন কথা এটা না, কথা হচ্ছে আমি আপনার কাছে যে জন্য আসছি। কি হয়েছে? দেখেন আমি একটা প্যাকেজ ডিটেইলস নিয়ে আসছি। হ্যাঁ আবার কি প্যাকেজ ডিটেইলস? শুনুন না, কালকে কি ঘরে বসে থাকবেন নাকি? হ্যাঁ হ্যাঁ এই দেখেন, হ্যাঁ আমি আসছি তো ঘরে বসে থাকার জন্য। না না এই দেখেন 7টা আইল্যান্ড সানসেট ট্যুর দিবে। আল্লাহ মাফ চাই, দোয়া চাই। না না ভাই এখানে আস্তে আস্তে কথা শেষ। আমি পানিতে যাবো না। ইয়া না তো লং টেল বোট না তো, স্পিড বোট, বড় বোটে। তুই যা, স্পিড বোটে করে তুই স্পিড বোটে যা, তোর ক্রুজ দে, ক্রুজ ক্রুজ। ক্রুজে করে যাবে? না 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 ক্রুজ তো করে দিতেছি আমি। স্পিড বোটে কিনে নিয়ে যাবে 7টা আইল্যান্ড ট্যুর। হ্যাঁ সারাদিন ঘুরে আসে, রাত্রেবেলা ডিনার করায় নিয়ে আসবে, একদম সানসিটের মধ্যে ডিনার করাবে, সুন্দর একটা প্যাকেজ। এখানে 2500 টাকা করে ছিল পার পার্সন। ও মোর না খোদা। না এখানে এখনো তো শেষ হয় নাই, রুকো যারা সাবার করো। 2500 টাকা ছিল, এটাকে আমি দরদাম করতে 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 ডিসকাউন্ট করেছি, পার পার্সন 1000 টাকা করে করছি। তাহলে এটার ভিতরে দজা ভাঙ্গা অবস্থা। না না দজা ভাঙ্গা না, স্পিড বোর্ডে করে দিব, দুপুর 2:15 থেকে রাত 9টা পর্যন্ত। আর ওই যে রেলে বিচ রিলে পিয়ে, হ্যাঁ ওই রেলে বিচে ওইখানে ডিনার করবে, বারবিকিউ সানসিটের মধ্যে। সুন্দর কি রঙিন দুনিয়া না, সানসেটের মধ্যে ডিনার করবো, রঙিন লাগে সবকিছু। বারবিকিউ খামুস, ভাত খেতে পারতেছি না কতদিন, আইসা তোর বারবিকিউ খাইতে। এটাই তো মজা। তাহলে এটা সকালবেলা আমি কনফার্ম করতেছি। হ্যাঁ কবে তুই মানজি আর ইয়া যাচ্ছ, সিনেমা যাচ্ছ না? না আমরা 4 জন যাচ্ছি। 3000 রুপা, 1000 আমার 1000 দিয়ে তো আমি এনে দুইটা বার্গার খাই 3 দিন ঘুমাইতে হবে। আরে বার্গার খাইতে কি আপনি থাইল্যান্ড আসছেন নাকি? বার্গার কেমন আমি? বার্গার খাইতে কি থাইল্যান্ড আসছেন? একটু ঘুরবেন, আইল্যান্ড গুলো দেখবেন, নীল পানি, সবুজ পানি। কালকে শেষ দিন, কালকে কঠিন কঠিন ছবি তুলবেন, রিলস বানাই দিব আমি, ওই যে আমি বানাইছি, আমি এখন একটা বানাইছি। স্যাররা বাথরুমে যে নিজেরে চিনতে পারতাছি না। গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা। গুড নাইট এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি এন্ড অলসো দেম। বাই বাই। ওগুলো পিডা মুখে মানে বন্ধ। সো গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং মাই গুড পিপল। আজকে 2 নম্বর দিন, আর আজকে আমাদের শেষ দিন, কজ কালকে হয়তো 12টা বাজে, দুপুর 12টা বাজে চেক আউট করে এখান থেকে আমরা চলে যাবো হইছে ব্যাংকক। আমি শুধু দিন গুনতেছি কবে আমার বাংলাদেশের ফ্লাইট, অ্যান্ড ইয়েস 23 তারিখ আমার বাংলাদেশের ফ্লাইট। স্বর্ণব ভাইরা কালকে, স্বর্ণব ভাইয়ের ওয়াইফ আর 2 ক্যাসেট অ্যান্ড ট্যাবলেট, ওরা আসতেছে। ওরা পৌঁছাবে হয়তো কয়টা বাজে, ওরা পৌঁছাবে মনে করেন যে দুপুর 3টা বাজে কালকে। বাট আমরা ব্যাংকক পৌঁছাতে রাতের 11টা বাজবে, কারণ আমরা এই ক্রাবি থেকে ফুকেট যাবো অ্যাট ফার্স্ট গাড়ি দিয়ে, প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো লাগবে। সেখান থেকে মনে হয় কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর আমাদের 1.5 ঘন্টার একটা ফ্লাইট আছে, সেই ফ্লাইটে আমরা ব্যাংকক পৌঁছাবো। তো ভাই থাইল্যান্ডের 10 দিন মানে সেই লেভেলের। আর অলরেডি মাত্র আমি শাওয়ার নিয়ে নিছি, আর দুপুরবেলা আমার লাঞ্চটা অলরেডি চলে আসছে। হিয়ার ইজ মাই লাঞ্চ, একটা আন্ডা, তার উপর হইছে ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস খাইতে খাইতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। একটু যদি ভাত পাইতাম, আমি জানি ব্যাংককে আমি ভাত পাবো, তো ব্যাংককে যে একদিন ভাত খেয়ে ফেলবো। আর এখন খাওয়া দাওয়া শেষ করে মনে করেন যে একটু ঘুরতে যাব, তো খাওয়া দাওয়াটা শেষ করে নেই। একটা কাজ করতে পারবি? ঠিক আছে বলেন। ওই যে আমার সামনে যে মেয়েটা আছে, ওর কি বিয়ে হয়েছে কিনা তুই এটা জিজ্ঞেস করতে পারবি? কার জন্য? আমাদের কোনো ফ্যামিলি মেম্বারের জন্য বিয়েটা করাবো আর কি। আপনার ফ্যামিলি মেম্বারকে নাম কি? কামরুল হাসান চৌধুরী? হয়তো। গাইস আপনারাই বলেন, বিবাহিত পুরুষের মুখে আবার বিবাহিত কে বলছে সিঙ্গেল? আর শাকিল, জিজ্ঞেস করতে পারলি? তুই বলতেছিস না তোর আজকে দাঁতে ব্যথা, ও আমার দিকে তাই তোর না দাঁতে ব্যথা, তোর যেই সাইড দাঁতে ব্যথা ওই সাইড দেখবি। পর তুই আর লটটি পাবি, ওদিকে হাঁট জানলার কাছে। শোনো না, আরে আমার বলতে দাও না। কিভাবে অত্যাচারিত, নিপীড়িত? সবসময় মনের ভাব প্রকাশ করতে হয়। তুই দেখতে পারো যে মানে এমনি জিজ্ঞেস করো যে ওর কি বিয়ে হয়েছে কিনা। ইমা যেতেছে, ইমা ইমা যেতেছে। জিজ্ঞেস করার পরে যদি ও বলে আরে বাবা আমি জাস্ট জানতে চাইছি যে বিয়ে হয়েছে কিনা। আমার জাস্ট আপনাদের সাথে কথা, আমার সাথে কেউ নাই, আমি শুধু আপনাদেরকে বললাম। কেউ নাই না, আমি জিজ্ঞেস করে কথাই বলবি না তুই, ওর কথাই তোর ভাইয়ের জন্য তুই জিজ্ঞাসা করতে। আরে বাবা আমি জাস্ট জিজ্ঞেস করতে চাইছি যে বিয়েটা হয়েছে কিনা। আমি বোন না। আচ্ছা ভাই ওই মেয়ের কাছে বাইক আছে তো? হ্যাঁ? ওই মেয়ের কাছে বাইক আছে? আচ্ছা ওই মেয়ের কিন্তু বাইক আছে। তোমার এত কিউরিওসিটি কিসের? আরে বাইকার মিলে তো। বাইকার মেয়ে ম্যারিড শেষ, হ্যাঁ। টেনশন করো না, আমি তো মাইয়া বিবাহিত হইলে কি আমি কিছু কর্ম কইছি? হ্যাঁ বিবাহিত নাইলে করবি। সো রাইট নাও গাইস আমরা একটা স্কুটি ভাড়া নিয়ে নিলাম 250 বাদ দিয়ে, অ্যান্ড যতটুকু তেল আছে অতটুকু তেলে আবার দিতে হবে। আপনাকে হেলমেটটা তো সেই লাগছে। আমার হেলমেটটা তো সে লাগতেছে, আর সাকিব নিচে হচ্ছে স্কাই ব্লু কালার, ওই যে স্লিপ পেইন্ট। জীবন স্কুটি চালাই দিচ্ছি। সামিন লুক এট দ্য স্কুটি, ইওর ব্রাদার ইজ হিয়ার। তোমার একটা ছোট কাজ দিব, ঠিক আছে? কি কাজ জানো? কি? জাস্ট তুমি আমার কিছু সিনেম্যাটিক ভিউ নিয়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে, জাস্ট চিন্তা করবো। সিনেম্যাটিক কিছু ভিউ নিয়ে দিবা। ওকে, তো লেটস এনজয় অন্যদিকে পরে চাও। লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউস। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি
বলো তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কোন রাখালের ওই ঘর ছাড়া বাসিতে সবুজের ওই দোল দোল হাসিতে, রাখালের ওই ঘর ছাড়া বাসিতে সবুজের ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তাই টানন দিও না, আমার খুব কষ্ট হইতেছে। কেন জীবনে ক্যামেরা ধরে ধরে শিখতে হবো না তোমার? না আমার শিকার লাগবে না ভাই, আমার ফোনই যথেষ্ট। না না না, একটা টাইম অফ করলাম, একটা উইলি মারি, প্লিজ অফ করলাম, একটা উইলি মারলাম। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমার লেগে কিছু হইলেও রাখো, টাপাস টাপাস করে ডাব খেয়ে ফেলো না। তুমি তো খাইলে আগে, খাইয়েটাই ব্লগ শুরু করছো না? খাইয়েটা কিসের ব্লগ শুরু করছি? এখানে গাইস একটা ডাব নেওয়া হয়েছে, শাকিলরা খালি বিচে বিচে ঘুরে আরে খালি রোদের মধ্যে যায়, দ্যাটস ওয়াই আমি ওখানে তেমনভাবে যাই না। আমরা সাইডে একটা দাঁড়ায় ডাব খাইতেছি। আমার না কিছু স্ট্রিট ফুড খাইতে মন যেতেছে, খাওয়াইবা? খাবো। কবে? তোমার টাকা আমার কাছেই আছে। সবসময় এরকম করলে হয়, কিছু তো কিনে দিতে হবে। আমার বার্থডে 28 তারিখ। এই ব্লগ যারা দেখতেছে, যারা ব্লগ দেখতেছে গাইস, আপনারা যারা আছেন 28 তারিখে মোহাম্মদপুর আসতেছেন, আমার জন্য গিফট নিয়ে এসেন। পানি খাও। আমার গিফট দিবা না? তুমি আমার প্যাক কেন ধরছো? তুমি তো এতক্ষণ আমার পায়ে দিয়ে না আমি এই প্যাক দেখাইতেছিলাম, তুমি আমার প্যাক কেন ধরছো? খাবা না? না এটা ঠিক না। এটা কি করতেছো? এটা কি টাইপের গিফট দিলাম? মানে এটা কি টাইপের গিফট দিলাম? বললে কেন যে খাবা না? এটা ঠিক না। আমার একটা কিনে দাও। আমার কাছে আছে তোমার টাকা, কোনো প্রবলেম নেই। ঠিক না, এটা ঠিক না। সো রাইট নাও গাইস, আমরা চলে আসলাম আওনাং নাইট মার্কেটে। আর এখানে এত পরিমাণ খাবারের দোকান, লোভ সামলাইতে পারতেছি না, খিদা লাগছে। বাট ফিশ আমি তেমন খাই না, আর চিকেন যদি হালাল হয় তাইলে ভালো লাগে। বাট চিংড়ি মাছটা খাই, লেটস সি। মাঞ্জা খাইতে গেছে গা? হ্যাঁ গেছে গা। হ্যাঁ গেছে গা। আল্লাহ গেছে গা, ওই যে দেখ মাছ দেখতেছে। হাই হাই এলে গেছে। ঠিক ঠিক খাবা? নিতেছ? ভাইজা দিব? হ্যাঁ ভাইজে দিব। ওই যে এরকম কাবাব করে দিব, এরকম কাবাব করে দিব। এই যে আমরা বাইরে গাইস ছোট করে একটা বৃষ্টি চলে আসছিল অলমোস্ট। আর আজকের ব্লগটা মানজি এখানে শেষ করতেছি, কজ আর এনার্জি নাই। আর এই ব্লগটাও বাংলাদেশে পাঠাইতে হবে, আপনারা ব্লগের জন্য ওয়েট করতেছেন। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এন্ড ইনশাল্লাহ দেখি লাস্ট অ্যানাদার ওয়ান ব্লগ করতে পারি দেখি না ব্যাংকক নিয়ে, যেহেতু আমরা ব্যাংককে কালকে যাচ্ছি। বাট জার্নি ব্যাক টার্নারির মধ্যে ব্লগ করতে একটু টাফ হয়ে যায় আমাদের জন্য, বাট
প্যারানাইট চিল। আর এখানে সারাদিন খালি খায় আর টাকা এইসব করে, এছাড়া আর কোনো কাজই নাই। কিসে মিথ্যা কথা একটু বলবা না, তুমি তো তাকাই থাকো, আমি যখন খাই তুমি তাকাই থাকো, ঠিক না? আমি আসলেই তাকাই থাকি, কারণ আমি তো ভাবতে পাগল, দ্যাটস ওয়াই। আজকে তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব যারা করেন নাই সাবস্ক্রাইব করে দিন। কি শব্দ বের করলাম এটা আমি। তো আল্লাহ হাফেজ, বাই বাই, হ্যাভ ফান।